প্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশন হচ্ছে সেই সব ফ্র্যাকশন যেগুলোর লবটা ছোট আর হরটা বড়। তো এইগুলো হচ্ছে প্রপার ফ্র্যাকশন। যেমন 1-এর 2, 2-এর 3, 4-এর 5, 3-এর 10, 100-র 200, হ্যাঁ, 2-এর 10, 1-এর 5, 6-এর 7। তো এইগুলো হচ্ছে প্রপার ফ্র্যাকশন যেগুলোর লবটা ছোট আর হরটা বড়। এবার হলো ইমপ্রপার ফ্র্যাকশন। ইমপ্রপার ফ্র্যাকশন হচ্ছে, যেমন উদাহরণ দিচ্ছি, যে মনে করো ইমপ্রপার ফ্র্যাকশন কী করে তৈরি হয়। যেমন মনে করো তোমার কাছে 3টে আম আছে, এবার 3টে আম দুজনের মধ্যে ভাগ হবে সমানভাবে। কথাটা মনে রাখবে, সমানভাবে। তো প্রথমে এই আমটা ওকে গোটার একটা দাম দেওয়া হলো, সাথে এই আমটা একে একটা গোটা দেওয়া হলো। এবার কী পড়ে থাকলো? একটা এইটা। তো এইটা কিন্তু বলেছে যে সমান ভাগে ভাগ করতে দু জায়গায়। তো এটাকে হাফ হাফ কেটে একে হাফ দেওয়া হলো আর একে হাফ দেওয়া হলো। তার মানে কি, এই কে পেলো? এ পেলো একটা গোটা পেলো, সাথে প্লাস একটা হাফ পেলো। এও তেমনি একটা গোটা পেলো প্লাস সাথে একটা হাফ পেলো। তো সমানভাবে ভাগ হয়েছে। এবার এটাকে আমরা, এটা দেখবে যদি ক্যালকুলেট করি, 2-1-2, 3-2 হবে। তো এই ধরনের ভগ্নাংশকেই বলা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন, যেখানে ভগ্নাংশটার লবটা বড় হয়ে যায় আর হরটা ছোট হয়ে যায়। এটার মানে এটা নয় যে 2/3 আমরা যেমন প্রপার ফ্র্যাকশনে পড়ছিলাম যে 7/6 এটা এরমভাবে ভাবা হয়, কিন্তু ইমপ্রপার ফ্র্যাকশনে এরম নয়, 2/3। আমরা দেখেছি যে 3-2 কেন হলো, যে একটা গোটা সাথে যেটা আছে মানে একটা ছোট পার্ট, ওটাকে যখন এরকমভাবে যখন লিখব, তখন সেটা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন বা অপ্রকৃত ভগ্নাংশ। আরেকটা হচ্ছে মিক্সড ফ্র্যাকশন। মিক্সড ফ্র্যাকশন হচ্ছে যেটাতে আমরা একটা গোটাটা লিখব, সাথে একটা পার্ট লিখব হাফ। এটাকে আমরা এমনভাবেও লিখতে পারি। তেমনি মনে করো একটা ভগ্নাংশ 4/1/5, এই ধরনের এইভাবে এরম স্টাইলে লেখাগুলোকে বলা হয় মিক্সড ফ্র্যাকশন। এখানে এই 4/1/5 এরকম বলা হয়। তো এটার মানেটা হচ্ছে 4, মানে একটা গোটাটা 4টে, সাথে 1/5 মানে 5/1 আছে। যেমন এখানে আমরা বিস্কুট, এই যে আমটা ভাগ করেছি 1 + 1/2। তো এই জিনিসটাকেই 1 + 1/2টাকেই আমরা যখন এরমভাবে লিখি, যে প্লাসটা সরিয়ে দিই আর এরমভাবে লিখি, তখন এটাকেই বলা হয় মিক্সড ফ্র্যাকশন, যেখানে একটা গোটাটাকে দেখানো হয়, গোটাটা পুরোটা, আর এইটা প্লাস হাফ, কিছু একটা অংশ, একটা পার্ট। একটা গোটাটা দেখিয়েছি আমরা এখানে, আর একটা পার্ট দেখিয়েছি। যখন এটার কম্বিনেশনটাকে আমরা দেখাই, তখন সেটা হয়ে যায় মিক্সড ফ্র্যাকশন। এবার যেমন 5/1/4, 6/1/2, 3/5/3, 3/2/3। তো এইগুলোকেই বলা হয় মিক্সড ফ্র্যাকশন।